এনসিএলে টি-20 ফরম্যাটে আয়োজনের উদ্দেশ্য ছিল নতুন টি-20 ক্রিকেটার খোঁজা। এবারের এনসিএলে আলাদা করে সবার নজর কেড়েছেন পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। 9 ম্যাচে 19 উইকেট আর ব্যাট হাতে ক্যামিও কিছু ইনিংস খেলে তিনি হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। বয়সভিত্তিক ক্রিকেটে 8 উইকেট নিয়ে হইচই ফেলে দেওয়া আলাউদ্দিন বাবুর উত্থান ছিল দেখার মতো। এরপরের গল্পটা শুধুই বিষাদমাখা। কে এই আলাউদ্দিন বাবু? তিনি কি সত্যি জাতীয় দলের একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাবটা পূরণ করতে পারবেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আলাউদ্দিন বাবু এক আক্ষেপের নাম। মাত্র 17 বছর বয়সে 2008 সালে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে এক ইনিংসে 8 উইকেট নিয়ে তখন রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। সেবারই ডাক পেয়ে যান অনূর্ধ্ব 19 দলেও। তবে এরপরে কোথায় যেন হারিয়ে গেলেন তিনি। এখন বয়সটা 33 পেরিয়ে গেছে। বয়সভিত্তিক দলের পর কখনোই আর খেলা হয়নি লাল সবুজ জার্সিটাতে। তবে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ তিনি। 2008 সাল থেকে প্রথম শ্রেণী ক্রিকেট খেলা এই অলরাউন্ডার চলমান এনসিএল টি-20 বল হাতে 9 ম্যাচে খেলে সর্বোচ্চ 19 উইকেট শিকার করে আবারও আলোচনায় এসেছেন। বল হাতে বাজিমাতের পাশাপাশি ব্যাট হাতে রংপুরের হয়ে 4 বার ব্যাট করে 161 স্ট্রাইক রেটে করেছেন মহামূল্যবান 61 রান। এনসিএলের ফাইনালে ইনিংসে দ্বিতীয় ওভারেই টুর্নামেন্টের সেরা ব্যাটার নাইম শেখকে ক্যাচ আউট করে উইকেটের খাতা খুলেন তিনি। এরপর আরও 2 উইকেট শিকার করেন তিনি। এবারের এনসিএলে আলাউদ্দিনের ফিরে আসাটা প্রমাণ করে তিনি ফুরিয়ে যাননি। আলাউদ্দিন এর আগে 33টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 2 শতক ও 4 ফিফটিতে 1068 রান করেছেন। ব্যাট হাতে সর্বোচ্চ 180 রান। এই পরিসংখ্যান প্রমাণ করে আলাউদ্দিন বাবু শুধু ব্যাটসম্যান হিসেবেই দলে খেলার যোগ্য। অন্যদিকে বল হাতে 33 ম্যাচে 87 উইকেট শিকার করেছেন, ইনিংসে সর্বোচ্চ 6 উইকেট। 88 লিস্ট এ ম্যাচে 1 ফিফটিতে 950 রান করেছেন। বল হাতে 96 উইকেট শিকার করেছেন, ম্যাচে 5 উইকেট একবার। এছাড়াও 71 টি-20 ম্যাচে ব্যাট হাতে রান 492, সর্বোচ্চ 23 বলে 47। বল হাতে 64 উইকেট শিকার করেছেন, সর্বোচ্চ 4 উইকেট। আলাউদ্দিন বাবুর এই পরিসংখ্যান কিন্তু তার হয়ে কথা বলে। তাকে কোনো নির্দিষ্ট ফরম্যাটের প্লেয়ার বলা যাবে না। 3 ফরম্যাটে দুর্দান্ত সে। প্রথম শ্রেণী ক্রিকেটে যেমন আছে 180 রানের ইনিংস, তেমনি টি-20 ম্যাচেও চলতি লিগে খেলেছেন 23 বলে 47 রানের ইনিংস। বল হাতেও 3 ফরম্যাটেই দুর্দান্ত। চলতি লিগে যেখানে রান বন্যায় ভাসছে ব্যাটাররা, সেখানে সর্বনিম্ন 10 উইকেট শিকারী বোলারদের মধ্যে সবচেয়ে ভালো ইকোনমি বাবুর। 9 ম্যাচে মাত্র 5.60 ইকোনমিতে 19 উইকেট শিকার করেছেন। সব মিলে ইতোমধ্যে 33 বছর বয়সী বাবু যা করেছেন তা দুর্দান্ত। যুব দল থেকে জাতীয় দলে আসতে না পারলেও বাংলাদেশ এ দলের হয়ে খেলেছেন। আলাউদ্দিন বাবুর ক্ষেত্রে হয়তো উদীয়মান পারফর্মার বলা যাবে না। বয়সটা 33 হলেও টি-20 ক্রিকেট খেলা যায় 40-এর বেশি বয়সেও। এই মুহূর্তে জাতীয় দলে কোনো পেস অলরাউন্ডার নেই। সাইফুদ্দিন থেকেও যেন নেই। তানজিম সাকিবের মূল কাজ বোলিং, যদিও এ সময়ে বাংলাদেশ দলের কোনো সিরিজ নেই। অন্যদিকে ঘরোয়া ক্রিকেট যদি একজন প্লেয়ারের জাতীয় দলে খেলার মানদণ্ড হয়, তাহলে সেই মানদণ্ডে আলাউদ্দিন বাবু A+ পেয়ে পাশ করেছেন। অভিজ্ঞ আলাউদ্দিনের আক্ষেপ হয়তো আছে অনেক, কিন্তু ক্রিকেটটা ভালোবাসেন বলেই এখনও দিয়ে যান নিজের সেরাটা। জানলে অবাক হবেন, ক্রিকেটের প্রতি এ নিবেদিত প্রাণ কিনা নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025-এর আসরে। এমন পারফরমেন্সের পরেও কি দলটা পাওয়াটা তার প্রাপ্য ছিল না? যদি কিন্তু প্রশ্নটা তাই রয়ে যায়। কোটি কোটি ক্রিকেট ভক্তের দাবি আলাউদ্দিন বাবুকে যেন বিপিএলে খেলতে নেওয়া হয়। আপনিও কি চান আলাউদ্দিন বাবুকে বিপিএলে খেলতে নেওয়া হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। খেলাধুলার বিভিন্ন বিষয়ে আকর্ষণীয় সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।